সেই কোরআনকে কাজের জন্য কাজে না লাগাইয়া আমরা এটা শুধু পড়তে থাকলাম। যিনি প্রতিনিধি তিনিও পড়েন, যিনি টিওনো তিনিও পড়েন, যিনি পাঠাইছেন তিনিও বলতেছেন যে শুধু পড়লে হবে না, এটা কাজে পরিণত করতে হবে। এখন আমরা সেই কোরআন দিয়ে সালাত আদায় করি, সেই কোরআন পড়ে সওয়াব অর্জন করি, অথচ কথা ছিল এই কোরআন দিয়ে আমার ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করতে হবে। এটা কি শুধু মুখে বললে হবে, নাকি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন দিয়ে একটা রাষ্ট্র পরিচালনা করে দেখাইছেন? সেই রাষ্ট্রের নাম কি? সোনার মদিনা। কি মদিনা? আসলে কি ওইটা পুরাটাকে সোনা দিয়ে বাঁধানো ছিল? ও ভাইরা, বোঝা যায় না, মদিনাটি কি সোনা দিয়ে বাঁধানো ছিল? সোনা দিয়ে বাঁধানো ছিল না, কিন্তু এই কোরআন দিয়ে এমন কিছু মানুষ তৈরি করা হয়েছে, সেই মানুষগুলোর নাম ছিল সোনার মানুষ। কি মানুষ? আর সেই সোনার মানুষেরা যে রাষ্ট্র পরিচালনা করেছেন, ওই রাষ্ট্রের নাম দিয়েছিল জনগণ সোনার মদিনা। এখন আমরা যদি সোনার বাউফল চাই, বোঝা যায় না, এখন আমরা যদি সোনার বাংলা চাই, চাই মানে কি? চাই এই তো আছে, কত বছর ধরে চাইতে আছে? 54 বছর। কত বছর? এখন 55 বছরে পড়ছে। কি চাই আমরা? সোনার বাংলা। তো সোনার বাংলা চাইতে হইলে তো আগে ফিরে যেতে হবে সোনার মদিনার কাছে। সোনার মদিনা পাওয়ার জন্য যদি আগে যাইতে হয়, তাহলে তো ফিরে যেতে হবে মহাগ্রন্থ কোরআনের কাছে। সেই কোরআন আগে ছিল, এখন তো আর নাই আমাদের কাছে। আচ্ছা, সহজ একটা জবাব কেন আমরা বলতে পারি না? এটা বলতে আমাদের অসুবিধাটা কোথায়? মহাগ্রন্থ আল কোরআন দিয়া কিছু সোনার মানুষ বানানো যায়, সেই সোনার মানুষ দিয়ে সোনার মদিনা তৈরি করা যায়, এটা প্রমাণিত। তাহলে ওই মহাগ্রন্থ আল কোরআন আমাদের কাছে আছে, সেই কোরআন দিয়ে আমরা কেন সোনার মানুষ তৈরি করতে পারছি না? আর সেই সোনার মানুষ দিয়ে কেন আমরা সোনার বাংলা করতে পারছি না? এই প্রশ্ন কি আমাদের করা উচিত না উচিত না? আল্লাহকে ভয় করাটা কেমন বোঝানো হয়েছে? মদ হারাম হয়ে গেছে, ভালো করে বুঝেন, মদ হারাম হয়ে গেছে, মদের আয়াত হারামের নাজিল হয়ে গেছে, মাদক বন্ধ হয় না, হবে কিভাবে? সচেতন তো আমাদের হইতে হবে। মদের আয়াত 4 দফায় নাজিল হয়েছে, শেষ দফা যখন নাজিল হয়েছে এটা হারাম, এখন থেকে এটা অবৈধ, এটা তোমরা আর খাইতে পারবা না। তখন ওরা মনে করলো যা কেনা হয়েছে এগুলো তো আয়াত নাজিলের আগে কেনা, জিনিস নষ্ট করে লাভ কি? আল্লাহ ভরসা, শেষ হোক এগুলা। কি বলেন? এইটা যদি ওই জমানায় না হইতো, এই জমানায় হইতো, এরকম বলার লোক কনক দিয়ে 2-4 জন আমরা পাইতাম না। কি বলতো? এগুলা কেনা কবে হুজুর? মশলা নিত, কয় যে হুজুর যেগুলো আগে কেনা এগুলো কি করবো? মশলা একটা লইয়া ঠিক করে, অথবা হুজুরের মশলা পছন্দ না হইলে নিজের মতো করে মশলা একটা খাড়া করে লইতো, লইলাম। আল্লাহ ভরসা, এগুলো তো মদের আয়াত নাজিলের আগে। তাকওয়া হচ্ছে সেটা শুধুমাত্র কেনাটা না, চকির ভিতরে যেটা ছিল, ড্রামের ভিতরে যেটা ছিল, সবগুলো মদ বোতল রাস্তায় সারিতে সারিতে ফেলে দেওয়া হচ্ছে। কার ভয়? গোয়েন্দা লাগে নাই, পুলিশ লাগে নাই, কথায় কথায় ডিসিকে ফোন করা লাগে নাই, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘরে ঘরে গিয়ে সার্চ করতে হয় নাই। শুধু আয়াত নাজিল হয়েছে, জানতে পেরেছে মদ হারাম হয়ে গেছে, ঘরের ভিতর থেকে, ড্রয়ারের ভিতর থেকে, কামরার ভিতর থেকে, আলমারির ভিতর থেকে যার যার দায়িত্ব নিয়ে মদগুলো রাস্তায় ফেলে দিয়েছে। সুবহানাল্লাহ। এই পর্যন্ত শেষ। এইটার নাম তাকওয়া? আহারে, কোথায় সোনার বাংলা পাবেন? কিসের সোনার বাংলা? শফিকুল ইসলাম মাসুদের মতো এরকম আরো 2-4 হাজার এমপি হইলেও সোনার বাউফল হবে না। এত সহজ নয়। সোনার বাউফল হবে তখন এই মদের আয়াত নাজিল করার পর শুধু চকির নিচে আর আলমারির গুলো ফেলায় নাই, যে মদ আগে পান করে ফেলেছিল গলার ভিতরে আঙ্গুল ঢুকাইয়া আল্লাহকে সাক্ষী রেখে বলেছিল, আল্লাহ রে এগুলো তো আগে খাইয়ে ফেলেছি, হারাম করে ফেলেছো তুমি, এগুলো আমার পেটের মধ্যে আমি রাখতে চাই না, গলার ভিতরে আঙ্গুল ঢুকাইয়া বমি করে ওগুলো ফালাই দিয়েছে। সুবহানাল্লাহ। এটার নাম কি? এটার নাম কি? এই তাকওয়া আমাদের লাগবে না? আমি আপনাদের খাদেম, আমি আপনাদের সেবক। সত্যি বলেছিলাম আমি এবার এমপি হব না, এবার এমপি বাউফলবাসী হবে। আপনারা হয়েছেন। আমাকে অনেকে বলেন যে এবার এমপি একটু দুর্বল লাগে। আমি বললাম হ্যাঁ, ঘটনা সত্য। এবার এমপি একটু দুর্বল, কারণ এবার এমপি জনগণ শক্তিশালী, এবার জনগণকে শক্তিশালী হইতে হবে। তাহলে এমপি দুর্বল হইলে কোনো অসুবিধা নাই। বিগত দিনে আমরা বহুত শক্তিশালী এমপি আমরা দেখছি, আর শক্তিশালী এমপি আমাদের লাগবে না। এবার আমরা জনগণকে কি করতে চাই?
শক্তিশালী করতে চাই। আমি আল্লাহর কাছে মাপ চাই, আপনাদের কাছে ক্ষমা চাই। এমপি হিসাবে আজকে এখানে বক্তৃতা দিতে দাঁড়াই নাই। আমি এখানে বক্তৃতা করেছি এখন থেকে আরও 18 বছর আগে। আরও 18 বছর আগে আমি এই জায়গায় কথা বলে গিয়েছি আপনাদের কাছে। তখন আপনারা আমাকে ছাত্র হিসাবে চিনতেন। আলহামদুলিল্লাহ, আমার প্রতি আপনাদের সেই ভালোবাসা স্নেহের জায়গা থেকেই আজকেও কথা বলার জন্য এখানে সুযোগ করে দিয়েছেন, ধৈর্য ধরে শুনেছেন। আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমপির পরিচয় দিয়ে এখানে বক্তব্য দিতে দাঁড়ানো হয় নাই। আমি তাকে ঘোষণাও দিতে বলি নাই যে হুজুর একটু ঘোষণা টোষণা দেন, এমপি সাহেব আসছে, এখন আপনাদের সামনে বিরাট কথাবার্তা বলবেন। আমি আপনাদের সামনে সেই পরিচয় নিয়ে আসি নাই। আমি বলি আমি মসজিদে যখন ঢুকি আমি একজন আপনাদের মতো মুসল্লি। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, মহান আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। মানুষ কি এটা মনে করেছে যে আমি তাদেরকে সৃষ্টি করেছি? আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, আমি কি তাদেরকে অর্থহীন কোনো কাজে, লক্ষ্যহীন কোনো কাজে, টার্গেটলেস, গুরুত্বহীন কোনো কাজে কি আমি সৃষ্টি করেছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, অথচ তাদেরকে তো আমার কাছে তাদের এই দায়িত্ব পালন করে জবাব নিয়ে আমার কাছে ফিরে আসতে হবে। এটা কার কথা? কার কথা ভাই? আল্লাহর কথা। অর্থহীন কাজে আল্লাহ আমাদেরকে পাঠান নাই। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন কেন সে কথাও কোরআনে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সব চিন্তা, পরিকল্পনা, মতবাদ, দৃষ্টিভঙ্গি, মত, পথ, এসব কিছুর উপরে দিনকে, ইসলামকে, আল্লাহর দেয়া বিধানকে বিজয়ী করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন এবং প্রেরণ করে আমাদেরকে একটা পরিচয় দিয়েছেন, সেটা হলো আমি এমপি। প্রেরণ করে আল্লাহ একটা পরিচয় দিয়েছেন আমি মেম্বার। প্রেরণ করে আল্লাহ একটা পরিচয় দিয়েছেন আমি মন্ত্রী। কি পরিচয় দিয়েছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আমি আমার পক্ষ থেকে আমার প্রতিনিধি পাঠাচ্ছি। কি পাঠাচ্ছি ভাই? প্রতিনিধি। আপনি আপনার পক্ষ থেকে কোথাও প্রতিনিধি পাঠালে কাজটা কি আপনার হবে নাকি যিনি পাঠাইছেন তার কাজটা হবে? বোঝা যায় না। আপনি কোথাও প্রতিনিধি পাঠাইলেন টিউনোর কাছে, টিউনোকে বলে দিলেন আমি আসলাম না, আমার পক্ষ থেকে কি পাঠাইলাম? প্রতিনিধি পাঠাইলাম। প্রতিনিধি গিয়ে বলল পাঠাইছে উনি ঠিক আছে, কিন্তু আমার কিছু কাজ আছে। যিনি পাঠাইছে ওটা ঠিক আছে, উনি পাঠাইছে, আপনাকে বলছে কত সত্য, কিন্তু আমার নিজের কিছু কাজ আছে, এগুলো আপনাকে আগে শুনতে হবে। টিউনো কি মনে করবে? এ কি প্রতিনিধি না 2 নম্বর লোক? কথা বোঝা যায় না। প্রতিনিধি মনে করবে না 2 নম্বর মনে করবে? 2 নম্বর মনে করবে। প্রতিনিধি যদি এটা বলে যে আমার কোনো কাজ নাই, মূলত আপনাকে যিনি ফোন করে আমাকে এখানে পাঠাইছেন এবং যিনি আমাকে পাঠিয়ে কিছু কাজ দিয়েছেন, ওই কাজগুলোই হলো মূল কাজ, ওগুলো আপনি করে দিলেই আমার কাজ হয়ে যাবে এবং আমার বলতে আর কোনো কাজ থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে প্রতিনিধি হিসেবে পাঠিয়ে তিনি একটা পরিচয় দিয়েছেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আমার কাজের মাধ্যমে এবার প্রমাণ হবে আমি আল্লাহর খলিফা নাকি আমি শয়তানের খলিফা। আমরা কার খলিফা? জোরে সরে আল্লাহর খলিফা। খলিফার কাজ কি? খলিফার কাজ কি হবে? আল্লাহ তাআলা এটা বলে দিয়ে একটা কোরআন, একটা গ্রন্থ আমাদেরকে দিয়েছেন না দেন নাই? দিয়েছেন। মহাগ্রন্থ আল কোরআন একটা গাইডলাইন, মেসেজ, কাজটা কি, এই কাজের জন্য কোরআন আমাদেরকে দিয়েছেন। এখন কোরআন আমাদেরকে দিয়েছেন কাজের জন্য, সেই কোরআনকে কাজের জন্য কাজে না লাগাইয়া আমরা এটা শুধু পড়তে থাকলাম। যিনি প্রতিনিধি তিনিও পড়েন, যিনি টিওনো তিনিও পড়েন, যিনি পাঠাইছেন তিনিও বলতেছেন যে শুধু পড়লে হবে না, এটা কাজে পরিণত করতে হবে। এখন আমরা সেই কোরআন দিয়ে সালাত আদায় করি, সেই কোরআন পড়ে সওয়াব অর্জন করি, অথচ কথা ছিল এই কোরআন দিয়ে আমার ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করতে হবে। এটা কি শুধু মুখে বললে হবে নাকি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন দিয়ে একটা রাষ্ট্র পরিচালনা করে দেখাইছেন? সেই রাষ্ট্রের নাম কি? সোনার মদিনা। কি মদিনা? আসলে কি ওইটা পুরাটা একটা সোনা দিয়ে বাঁধানো ছিল? ও ভাইয়েরা, বোঝা যায় না।
মদিনাটি কি সোনা দিয়ে বাঁধানো ছিল? সোনা দিয়ে বাঁধানো ছিল না, কিন্তু এই কোরআন দিয়ে এমন কিছু মানুষ তৈরি করা হয়েছে, সেই মানুষগুলোর নাম ছিল সোনার মানুষ। কি মানুষ? আর সেই সোনার মানুষেরা যে রাষ্ট্র পরিচালনা করেছেন, ওই রাষ্ট্রের নাম দিয়েছিল জনগণ সোনার মদিনা। এখন আমরা যদি সোনার বাউফল চাই, বোঝা যায় না। এখন আমরা যদি সোনার বাংলা চাই, চাই মানে কি? চাই এই তো আছি, কত বছর ধরে চাইতে আছে? 54 বছর। কত বছর? এখন 55 বছরে পড়ছে। কি চাই আমরা? সোনার বাংলা। তো সোনার বাংলা চাইতে হইলে তো আগে ফিরে যেতে হবে সোনার মদিনার কাছে। সোনার মদিনা পাওয়ার জন্য যদি আগে যাইতে হয়, তাহলে তো ফিরে যেতে হবে মহাগ্রন্থ কোরআনের কাছে। সেই কোরআন আগে ছিল, এখন তো আর নাই আমাদের কাছে। আচ্ছা, সহজ একটা জবাব কেন আমরা বলতে পারি না? এটা বলতে আমাদের অসুবিধাটা কোথায়? মহাগ্রন্থ আল কোরআন দিয়ে কিছু সোনার মানুষ বানানো যায়, সেই সোনার মানুষ দিয়ে সোনার মদিনা তৈরি করা যায়, এটা প্রমাণিত। তাহলে ওই মহাগ্রন্থ আল কোরআন আমাদের কাছে আছে, সেই কোরআন দিয়ে আমরা কেন সোনার মানুষ তৈরি করতে পারছি না? আর সেই সোনার মানুষ দিয়ে কেন আমরা সোনার বাংলা করতে পারছি না? এই প্রশ্ন কি আমাদের করা উচিত না উচিত না? উচিত। সেই সোনার মানুষ তৈরি হবে কি হবে না, সেটার জন্য আল্লাহ তাআলা ঈদুল আজহা কি দিয়েছেন? ঈদুল আজহা দিয়ে বললেন, তোমরা এবার কোরবানি করো, ত্যাগ করো, স্যাক্রিফাইস করো, ডেডিকেশন করে দেখাও যে তোমরা সোনার মানুষ হইতে পারছো কি পারো না। তোমরা কি ভোগ করতে চাও না ত্যাগ করতে চাও? এটা আমি আগে দেখতে চাই। সোনার মানুষ হইতে হইলে ত্যাগ করতে হবে না ভোগ করতে হবে? সোনার মানুষেরা ভোগে বিশ্বাসী না ত্যাগে বিশ্বাসী? আলহামদুলিল্লাহ, এখন তো আমাদের সমাজে শুধু ত্যাগী মানুষ পাওয়া যায়, ভোগ করা মানুষ তো নাই বললেই চলে। ভাইয়েরা, গরু কোরবানি করে শুধু ত্যাগ করা যায় না। গরু কোরবানি এটা একটা প্রতীকী কোরবানি। এই গরু কোরবানির মধ্য দিয়ে, ছাগল কোরবানির মধ্য দিয়ে, মহিষ দুম্বা উট কোরবানির মধ্য দিয়ে মূলত আপনি আল্লাহকে একটা স্বীকৃতি দিয়েছেন, আল্লাহ রে, এইরকম একটা পশু জবাই করে আপনারে আজকে বলে দিলাম আমার মধ্যে এরকম একটা পশু ছিল, যেই পশুটা খালি খাইতে চায়, খালি ভোগ করতে চায়, ত্যাগ করতে চায় না, দিতে চায় না, খালি নিতে চায়। ওই পশুটারে আজকে আমি কোরবানি করে এখন থেকে ভোগ মুক্ত হয়ে আমি ত্যাগের জন্য প্রস্তুত হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এটার নাম কি? কোরবানি। এটার নাম কি? কোরবানি। এখন আমরা খালি গরু কোরবানি করি আর খাওয়া দাওয়ার জন্য আবার ঠিক আগের চেয়ে কয়েক গুণ প্রস্তুতি নিয়ে আলাই, আবার আগের মতো প্রস্তুতি নিয়ে ফেলি। আল্লাহ তাআলা মানুষের মধ্যে দুটো সত্তা দিয়েছেন, একটা মানবিক সত্তা, একটা পাশবিক সত্তা, একটা নৈতিক সত্তা, একটা পাশবিক সত্তা। এই কোরবানির মধ্য দিয়ে আমার ভিতরে যে একটা পশু অবস্থান করে, ওই পশুটাকে জবাই করতে হবে। যেই পশুটা আমাকে গীবত করতে বলে, যেই পশুটা আমাকে সমালোচনা করতে বলে, যেই পশুটা আমাকে মিথ্যা কথা বলতে বলে, যেই পশুটা আমাকে হারাম খাইতে উৎসাহিত উদ্বুদ্ধ করে, যেই পশুটা আমাকে মিথ্যা কথা বলতে বলে, ওই পশুটাকে কোরবানি না করে বছরের পর বছর, মাসের পর মাস, জীবনের পর জীবন যদি আমরা গরু ছাগল হাঁস মুরগি দুম্বা উট মহিষ কোরবানি করতে থাকি, আমাদের কোরবানিতে খুব একটা সমাজ পরিবর্তন। তাহলে কোরবানি কি? কোরবানি হলো, আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা যে কোরবানি করো, পশু কোরবানি, এই পশুর গোস্ত, রক্ত, মাংস কোনো কিছুই আমার কাছে পৌঁছে না, এগুলো আমি নেই না। আমি তোমাদের কাছে এই কোরবানির মাধ্যমে একটা জিনিস চাই, সেটা হলো ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমি তোমাদের কাছ থেকে আল্লাহ ভীরু, তোমরা আমাকে ভয় পাও কিনা, এই তাকওয়াটা আমি তোমাদের কাছ থেকে অর্জন করতে পারো কিনা, এটা আমি দেখতে চাই। তাহলে আল্লাহ কোরবানির মাধ্যমে গরু ছাগল উট দুম্বা মহিষ কোনো কিছুই, রক্ত মাংস তিনি আমাদের কাছ থেকে নেন না, তিনি এর মাধ্যমে নেন কি? তাকওয়া। জোরে বলেন, কি নেন? আরো জোরে, আরো একটু জোরে বলেন, তাকওয়া। তাকওয়া মানে কি? খোদাভীতি। আল্লাহকে কি করা? ভয় করা। ভয় করাটা কেমন জিজ্ঞেস করা হলো। তাকওয়াটা কি বুঝার জন্য সহজে বলেন, সহজে বোঝার জন্য চারটা জিনিস। কয়টা? কয়টা? জোরে। চারটা। চারটা জিনিস
নাম্বার 1, তাকওয়া বুঝতে হলে প্রথমে এমন একটা রাস্তা সামনে রাখো যেই রাস্তাটা চিকন। রাস্তাটা কি ভাই? চিকনা রাস্তা, সরু। 2 নাম্বার হলো রাস্তার দুই পাশে, এক পাশে না, কয় পাশে? দুই পাশে কাটা বিছানো। কি বিছানো? চিকন রাস্তা, দুই পাশে কি বিছানো? কাটা বিছানো। 3 নাম্বার হলো এরকম একটা পাঞ্জাবি সাদা কাপড় ধবধবে পরে এই রাস্তা দিয়ে তোমাকে হাইটা যাইতে হবে, কিন্তু কোনো কাটা তোমার গায়ে লাগানো যাবে না। এটার নাম কি? জোরে সরে তাকওয়া। তাহলে প্রথম কন্ডিশন কি? রাস্তাটা কি? ও ভাই, রাস্তাটা কি? চিকন। 2 নাম্বার হলো রাস্তার এক পাশে না দুই পাশে? দুই পাশে কি বিছানো? ফুল বিছানো? না না, ফুল বিছানো। কি বিছানো? কাটা। রাস্তাটা কি? চিকন। 3 নাম্বার হলো যে লোকটা যাবে সেই লোকটা খালি গায়ে যাবে। চিন্তা করছি এত কাটাকুটার মধ্যে যাব, ক্ষমাখা জামা নষ্ট করে কি লাভ? এইটা বলা হয়েছে না, বলা হয়েছে সুন্দর পায়জামা পাঞ্জাবি পরে যাবেন, কিন্তু কি লাগবে না? কাটা লাগবে না। 4 নাম্বার হইলো, আমার প্রিন্সিপাল বলতেন 4 নাম্বারটা হইলো মূল কথা। বেড়া আমি বললাম, হুজুর মূল কথাটা কি? ভাই তোরে যদি জিগায় কেউ, তো হুজুর প্রিন্সিপালরা তো আমাদেরকে একটু তুই করে স্নেহ করতেন, আদর করতেন। তোরে যদি কেউ জিগায় যে একমাত্র রাস্তা, দুই পাশে কাটা বিছানো, রাস্তাটা সরু, এবং দিস ইজ অনলি ওয়ে, আর রাস্তা নাই, এইটা বলার আগে যদি তোমার এই 3টা কন্ডিশন দিয়ে বলে দুই পাশে কাটা বিছানো, রাস্তাটা সরু, পাঞ্জাবি পরে এটার মধ্যে দিয়ে যাইতে হবে, তাহলে তুমি কি বলবা? আমি বলবো, হুজুর বলবো যে আমি সাবধানে সতর্কভাবে যাব, যেন কাটা আমার গায়ে না লাগে। কয় যে কথা সত্য কও নাই। আমি বললাম, সত্য কথাটা কি হুজুর? বলছে, সত্য কথাটা হইলো তুই প্রথমেই বলবি দেশে রাস্তার কি অভাব পড়ছে মিয়া। ও মিয়া, মুসল্লিরা, আমার পিতৃতুল্য মুরব্বীরা, কথা বুঝেন নাই? আমরা এই কথা মাঝে মধ্যে বলি না যে ভাই ওই রাস্তায় যাইতে হবে কেন? দেশে কি রাস্তার অভাব পড়ছে? এই কথা বলি আমরা। ওই যে এত কষ্ট করবো কেন, এত ঝামেলা নেবে কেন? ঝামেলার দরকার আছে ভাই, আর এক দিক দিয়ে কাম ছাড়িয়ে পেলাম, এত ধৈর্য ধরার কি আছে? লই এলাম। এইটার নামই হলো এই রাস্তা বাদ দিয়ে আর এক রাস্তায় যাওয়া। সিরাতুল মুস্তাকিম, ইসলামের রাস্তা 5টা। সিরাতুল মুস্তাকিম, ইসলামের রাস্তা 10টা। সিরাতুল মুস্তাকিম, ইসলামের রাস্তা 20টা। কয়টা? জোরে সরে কয়টা? ইসলামের রাস্তা কয়টা? একটা। এই রাস্তা আপনার পছন্দ হইল না, ভালো লাগলো না, কাটা বিছানো দেখে ভয় পেয়ে গেলেন। আবার চিন্তা করলেন রাস্তাটা একটু চিকনা, এত চিকনা রাস্তায় হাঁটবো কেন? যেই সমাজে, যেই দেশে এত বড় বড় রাস্তা আছে, আমি কি এত বোকা নাকি? অথচ কন্ডিশন 4টা। কয়টা? একমাত্র রাস্তা, চিকন রাস্তা, কাটা বিছানো, পাঞ্জাবি পরে এই রাস্তা দিয়ে যেতে হবে। রাস্তা বিকল্প চিন্তাও করা যাবে না, কাটা লাগাও যাবে না, আবার এই রাস্তার মধ্য দিয়ে আপনাকে মকসিদ মঞ্জিলে পৌঁছতেও হবে। এই পৌঁছতে পারার নাম হলো তাকওয়া। পৌঁছতে পারার নাম কি? এটা তো লম্বা হয়ে গেছে উদাহরণ। ছোট উদাহরণ আমাদের ওলামায়ে কেরামগণ দিয়া থাকেন। বাইং মাছ, এটার নাম হলো তাকওয়া মাছ। একটা এলাকা আছে, ওর নামই বলে এটা তাকওয়া মাছ। কি মাছ? বাইং মাছ। নাম কি? তাকওয়া মাছ। কেন বলেন? এই বাইং মাছের তাকওয়া মাছ বলে কেন? খায় কোথায়? কিন্তু ওর গায়ে কি লাগে না। আর আমরা কি বলি? কয় ভাই একটু কাদা কাদার মধ্যে থাকি তো টুকটাক লাগবে, এটা কিছু মনে করেন না, আমার দোষ না, সমাজ খারাপ। এই কথা খালি মাসুদ বলে, আর তো কেউ বলে না। কয় দোষটা আমার না, পরিস্থিতির শিকার। পরিস্থিতির শিকার হবে না, ওই জন্য বাইং মাছকে বলা হয়েছে তাকওয়া মাছ। থাকবেন কাদার মধ্যে, থাকবো অন্যায়ের মধ্যে, থাকবো সত্যের মধ্যে, থাকবো দুর্নীতির মধ্যে, কিন্তু শফিকুল ইসলাম মাসুদের গায়ে দুর্নীতির ছিটা ফোটাও লাগবে না। এটার নাম তাকওয়া, এটার নাম ঈদুল আজহা। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা, তোমার গোশত আমার লাগবে না, ওয়ালা দিমাউহা, তোমার রক্ত আমার লাগবে না। কি লাগবে? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তুমি আল্লাহকে ভয় করো কিনা। আল্লাহকে ভয় করা কি? আল্লাহকে ভয় করাটা কেমন বোঝানো হয়েছে? মদ হারাম হয়ে গেছে, ভালো করে বুঝেন, মদ হারাম হয়ে গেছে। মদের আয়াত হারামের নাজিল হয়ে গেছে, মাদক বন্ধ হয় না, হবে কিভাবে? সচেতন তো আমাদের হইতে হবে।
মদের আয়াত 4 দফায় নাজিল হয়েছে। শেষ দফা যখন নাজিল হয়েছে এটা হারাম, এখন থেকে এটা অবৈধ, এটা তোমরা আর খাইতে পারবা না। তখন ওরা মনে করলো যা কেনা হয়েছে এগুলো তো আয়াত নাজিলের আগে কেনা, জিনিস নষ্ট করে লাভ কি, আল্লাহ ভরসা, শেষ হোক এগুলা। কি বলেন? এইটা যদি ওই জমানায় না হইতো এই জমানায় হইতো, এরকম বলার লোক কনক দিয়ে 2-4 জন আমরা পাইতাম না। কি বলতো এগুলা কেনা কবে? হুজুর মশলা নিত, কয় যে হুজুর যেগুলো আগে কেনা এগুলো কি করবো, মশলা একটা লইয়া ঠিক করে, অথবা হুজুরের মশলা পছন্দ না হইলে নিজের মতো করে মশলা একটা খাড়া করে লইতো, লইলাম আল্লাহ বর্ষা। এগুলো তো মদের আয়াত নাজিলের আগে। তাকওয়া হচ্ছে সেটা শুধুমাত্র কেনা টানা, চকির ভিতরে যেটা ছিল, ড্রামের ভিতরে যেটা ছিল, সবগুলো মদ বোতল রাস্তায় সারিতে সারিতে ফেলে দেওয়া হচ্ছে। কার ভয়ে? গোয়েন্দা লাগে নাই, পুলিশ লাগে নাই, কথায় কথায় ডিসিকে ফোন করা লাগে নাই, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘরে ঘরে গিয়ে সার্চ করতে হয় নাই। শুধু আয়াত নাজিল হয়েছে, জনতা জানতে পেরেছে মদ হারাম হয়ে গেছে। ঘরের ভিতর থেকে, ড্রয়ারের ভিতর থেকে, কামরার ভিতর থেকে, আলমারির ভিতর থেকে যার যার দায়িত্ব নিয়ে মদগুলো রাস্তায় ফেলে দিয়েছে। সুবহানাল্লাহ। এই পর্যন্ত শেষ। এইটার নাম তাকওয়া? আহারে, কোথায় সোনার বাংলা পাবেন? কিসের সোনার বাংলা? শফিকুল ইসলাম মাসুদের মতো এরকম আরো 2-4 হাজার এমপি হইলেও সোনার বাউফল হবে না। এত সহজ নয়। সোনার বাউফল হবে তখন এই মদের আয়াত নাজিল করার পর শুধু চকির নিচে আর আলমারির গুলো ফেলায় নাই, যে মদ আগে পান করে ফেলেছিল গলার ভিতরে আঙ্গুল ঢুকাইয়া আল্লাহকে সাক্ষী রেখে বলেছিল, আল্লাহ রে এগুলো তো আগে খাইয়ে ফেলেছি, হারাম করে ফেলেছো তুমি, এগুলো আমার পেটের মধ্যে আমি রাখতে চাই না, গলার ভিতরে আঙ্গুল ঢুকাইয়া বমি করে ওগুলো ফেলাই দিয়েছো। সুবহানাল্লাহ। এটার নাম কি? এটার নাম কি? এই তাকওয়া আমাদের লাগবে না? লাগবে। ইমাম সাহেবের হইলেই তো হবে, মেম্বার সাহেবের লাগবে না? না, কি বলেন? মেম্বার সাহেবের তো কিছু নাই, সব তো ইমাম সাহেবের দোষ। আমার প্রিন্সিপাল কইতো, কয় দেশে হুজুররা কোনোদিন ক্ষমতায় যাইতে পারলো না, কিন্তু কিছু হইলে কয় হুজুররা দেশটা রেখাইছে। ক্ষমতায় মেম্বার সাহেব, ক্ষমতায় চেয়ারম্যান সাহেব, ক্ষমতায় এমপি সাহেব, আর দোষটা পড়ে যায় কোথায়? হুজুরের উপর। হুজুরকে ইমামতি করতে হয় এখানে 400 লোকের, শেষ করে দিচ্ছি, কষ্ট নিচ্ছেন? শেষ করে দিচ্ছি। হুজুরকে দায়িত্ব দেওয়া হয়েছে 400 লোকের ইমামতি করার জন্য। হুজুরের ড্রেস ঠিক আছে কিনা, দাড়ি ঠিক আছে কিনা, পর্দা ঠিক আছে কিনা, হুজুরের চরিত্র ঠিক আছে কিনা, এলেমা কালাম ঠিক আছে কিনা, আমল ঠিক আছে কিনা, ভালো করে চেক করো, প্রয়োজনে স্ক্যান করো, প্রয়োজনে সিটি স্ক্যান এমআরআই করো, সব ঠিকঠাক করো। কত লোকের ইমাম? 400 লোকের। কত লোকের? 400 লোকের ইমামের এত স্ক্যান করা লাগে, এত ভাইবা নেওয়া লাগে। আর আমার বাউফলে 5.5 লক্ষ মানুষের ইমাম যখন নিয়োগ করেন, তখন কোন জায়গায় এই টেস্টগুলো থাকে? এই টেস্টগুলো কোথায় থাকে? এলাকার মেম্বার নির্বাচনে এই টেস্টগুলো কোথায় থাকে? উনি তো এলাকার ইমাম। চেয়ারম্যান নির্বাচনে টেস্টগুলো কোথায় থাকে? উনি তো ওই ইউনিয়নের ইমাম। সোনার মদিনা কখন হয়েছে? যখন মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপতিও ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ওই মদিনা মসজিদের ইমামতির দায়িত্ব পালন করেছেন তিনি। যতক্ষণ পর্যন্ত আমাদের এই সমাজে ইমাম এবং নেতা এক না হবে, ততক্ষণ সোনার বাউফল, সোনার বাংলা হবে না। পারবেন? এরকম তাকওয়াবান নেতৃত্ব আমরা আগামী দিনে তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। ইমাম হবে সমাজের নেতা, আবার সমাজের নেতা হবে মসজিদের। যার নাম রাজনীতি। রাজনীতি করছি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই রাজনীতি করেছেন। মসজিদের ইমাম এবং সমাজের নেতা দুটো যখন এক হবে, তখন সমাজটা হবে সোনার সমাজ। এই সোনার সমাজ হইলে কোনো দল উপকৃত হবে নাকি সবাই উপকৃত হবে? এই উপকার আমাদের দরকার আছে না নাই? দেখি ইনশাআল্লাহ। আল্লাহ পবিত্র মাহে রমজান না, ঈদুল আজহার এই দ্বিতীয় দিনে আমরা মসজিদে এসে আপনার কাছে ওয়াদা করছি, আমরা এরকম তাকওয়াবান কিছু মানুষ দিয়ে আমাদের সমাজ আমরা পরিচালনা করতে চাই। সেই লোকে আগে আমাদেরকে আপনি তাকওয়াবান হওয়ার তৌফিক দান করেন। শুকরিয়া, মেহেরবানি। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। যদি ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ যেন ক্ষমা করেন। আপনারা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমার মনের অজান্তে, আমার অসচেতন কোনো শব্দ ব্যবহারের কারণে, আমি আপনাদের খাদেম, আমি আপনাদের সেবক। সত্যি বলেছিলাম আমি এবার এমপি হব না, এবার এমপি বাউফলবাসী হবে। আপনারা হয়েছেন। আমাকে অনেকে বলেন
যে এবার এমপি একটু দুর্বল দুর্বল লাগে। আমি বললাম হ্যাঁ, ঘটনা সত্য, এবার এমপি একটু দুর্বল, কারণ এবার এমপি জনগণ শক্তিশালী, এবার জনগণকে শক্তিশালী হইতে হবে। তাহলে এমপি দুর্বল হইলেও কোনো অসুবিধা নাই। বিগত দিনে আমরা বহুত শক্তিশালী এমপি আমরা দেখছি, আর শক্তিশালী এমপি আমাদের লাগবে না। এবার আমরা জনগণকে কি করতে চাই? শক্তিশালী করতে চাই। আমি আল্লাহর কাছে মাপ চাই, আপনাদের কাছে ক্ষমা চাই। এমপি হিসাবে আজকে এখানে বক্তৃতা দিতে দাঁড়াই নাই। আমি এখানে বক্তৃতা করেছি এখন থেকে আরও 18 বছর আগে, আরও 18 বছর আগে আমি এই জায়গায় কথা বলে গিয়েছি আপনাদের কাছে। তখন আপনারা আমাকে ছাত্র হিসাবে চিনতেন। আলহামদুলিল্লাহ, আমার প্রতি আপনাদের সেই ভালোবাসা স্নেহের জায়গা থেকে আজকেও কথা বলার জন্য এখানে সুযোগ করে দিয়েছেন, ধৈর্য ধরে শুনেছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমপির পরিচয় দিয়ে এখানে বক্তব্য দিতে দাঁড়ানো হয় নাই। আমি তাকে ঘোষণাও দিতে বলি নাই যে হুজুর একটু ঘোষণা টোষণা দেন, এমপি সাহেব আসছে, এখন আপনাদের সামনে বিরাট কথাবার্তা বলবেন। আমি আপনাদের সামনে সেই পরিচয় নিয়ে আসি নাই। আমি বলি আমি মসজিদে যখন ঢুকি আমি একজন আপনাদের মতো মুসল্লি। আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বাউফলকে কবুল করুন, আমাদের বাউফলকে দুর্নীতি মুক্ত হিসাবে কবুল করুন, মাদক মুক্ত একটা সুন্দর পরিবেশ আল্লাহ যেন দয়া করে আমাদেরকে দান করেন। ঈদুল আজহার মাধ্যমে যে তাকওয়াবান সৎ যোগ্য নেতৃত্ব, সৎ যোগ্য ভালো মানুষ দিয়ে সোনার বাউফল তৈরি করা যায়, সোনার বাংলা তৈরি করা যায়, সেই সোনার বাংলা তৈরির লক্ষ্যে আমরা কাজ করি। আল্লাহ আমাদের তৌফিক দিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।